বন্ধুরা এখন যদি বর্তমানে আপনি ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে চান, এখনও বর্তমানে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে অনলাইনে আপনি ভোটার পিভিসি কার্ড কিন্তু অর্ডার করতে পারবেন। এবং ভোটার পিভিসি কার্ড আপনি অনলাইনে অর্ডার করলে ওই মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ভোটার পিভিসি কার্ডটি কিন্তু আপনার বাড়িতে পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতেই দিয়ে যাবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে ভোটার পিভিসি কার্ড আপনি অনলাইনে কীভাবে অর্ডার করবেন তার সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং সঙ্গে যাদের কিন্তু অর্ডার করার পর অনেক দিন টাইম লেগে যাচ্ছে তাও আসে না, সেক্ষেত্রে কোন দুটি কাজ করলে আপনার ভোটার পিভিসি কার্ডটি কিন্তু খুব ফাস্ট কিন্তু আপনার বাড়িতে চলে আসবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, সর্বপ্রথম আপনাকে লগ ইন করতে হবে। সেই লগ ইন অপশানে ক্লিক করবেন, লগ ইন অপশানে ক্লিক করে এখানে কিন্তু মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে লগ ইন করবেন। এবার যারা একদম নতুন তারা কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে গেছে, সেই জন্য লগ ইন করবো, সেই জন্য কিন্তু এখানে সঠিকভাবে লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কারেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই কারেকশানের মধ্যে ফিল ফর্ম 8 এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনি কার ভোটার কার্ডটি অর্ডার করতে চান, নিজের করতে চাইলে সেলফ সিলেক্ট করবেন, অন্য কারো করতে চাইলে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই, সেখানে সেলফ সিলেক্ট করে এখানে ভোটার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সামনের বাটনে ক্লিক করবেন। তারপর আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস শো হয়ে গেল, আপনার নাম শো হয়ে গেল। এবার আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে বিভিন্ন অপশান রয়েছে, আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর যে অপশানটা, যেখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ভালো করে দেখে নিন, এই অপশানটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তো স্টেট ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, এবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম এবং আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, আধার ডিটেলস আপনাকে বসাতে হবে, সেই জন্য আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা বসিয়ে নেবেন। আধার নাম্বারটা বসিয়ে নেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি থেকে ইমেল আইডি এখানে সেলফ সিলেক্ট করে এখানে ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানগুলি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে আপনি যে ভোটার কার্ডটি কেন অর্ডার করতে চান। তো সেক্ষেত্রে এখানে 3টি অপশান রয়েছে। বর্তমানে কিন্তু যদি আপনার ভোটার কার্ডটি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু লস সিলেক্ট করবেন। এছাড়া কিন্তু আপনার ভোটার কার্ডটি কোনো কারণে যদি পুড়ে গিয়ে থাকে, ছিঁড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করতে পারেন। কিন্তু যদি আপনি লস সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এফআইআর কপি কিন্তু আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে বর্তমানে যদি আপনার এফআইআর কপি যদি না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু কী করতে পারেন, এখানে সেকেন্ড অপশান সিলেক্ট করতে পারেন, ডেস্ট্রয় এই যে অপশানটা, এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এর মানে হচ্ছে আপনার ভোটার কার্ডটি কোনো কারণে ছিঁড়ে গেছে অথবা পুড়ে গেছে এইসব কারণে, বা বন্যার কারণে বন্যায় তলিয়ে গেছে, এইসব কারণে কিন্তু এই অপশানটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে না। এটা সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর ডেট, এখানে ডেটটা কিন্তু বসিয়ে নেবেন। এবার প্লেসটা কী বসাবেন, এখানে কিন্তু আপনার ভিলেজের নাম অথবা পোস্ট অফিসের নাম আপনি বসিয়ে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। প্লেসটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, প্লেসটা বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ক্যাপচা, এখানে কিন্তু ক্যাপচা আপনাকে বসাতে হবে। তো এখানে ক্যাপচাটা বসিয়ে আপনি কী করবেন, এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে গেলে এবং পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেলে এইভাবে পুরো পিভিটা ভালো করে দেখে নেবেন। পুরো পিভিটা ভালো করে দেখে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ই সাইন অ্যান্ড সাবমিট বাটন এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু ওকে বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে আধার ই সাইন পেজে নিয়ে চলে গেল। এরপরে আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। আপনার আধার নাম্বার বসিয়ে আধার ওটিপি এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে টার্মস এন্ড ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এই অপশান কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বর্তমানে কিন্তু প্রথম সাবমিট অবস্থা
থাকবে, তারপরে কিছুদিনের পর কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, সেই অ্যাকসেপ্ট হওয়ার পর থেকে ওই মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে যে পিভিসি যে ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু দিয়ে যাবে, ঠিক আছে। এবার যারা গ্রামের দিকে বসবাস করেন তাদের একটু বেশি সময় লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এই মোটামুটি ধরে রাখতে পারেন 25 থেকে 1 মাস মতো সময় লাগে। আমার ক্ষেত্রে যখন এসেছিলো তখন মোটামুটি কিন্তু আমার কাছে এসেছিলো 1.5 মাস পর কিন্তু যে পিভিসি ভোটার কার্ডটি এসেছিলো, ঠিক আছে। তো আমাদের গ্রামের দিকে বাড়ি, এবার শহরের দিকে একটু কম সময় লাগতে পারে এবং গ্রামের দিকে একটু বেশি সময় লেগে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে ভোটার পিভিসি কার্ড আপনি অর্ডার করতে পারেন। এবার অনেক দিন হয়ে গেল কিন্তু তাও আপনার ভোটার কার্ডটি পোস্টে বা বিএলও আপনাকে দিয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বিএলওর সঙ্গে আপনি কল করতে পারেন। সেক্ষেত্রে বুকে কল উইথ বিএলও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু বিএলওর সঙ্গে কথা বলতে পারেন এখানে কল বুক করে, ঠিক আছে। অথবা এখানে রেজিস্টার কমপ্লেন করতে পারেন। এখানে কমপ্লেন আপনি রেজিস্টার করলে যে আমার অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার পিভিসি কার্ডটি আমার বাড়িতে আসেনি, সেক্ষেত্রে কমপ্লেন করলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কাজটা হতে পারে, ঠিক আছে। সবথেকে ভালো বিএলওর সঙ্গে আপনি কথা বলে নিলে সে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার যে ভোটার পিভিসি কার্ডটি আপনার বাড়িতে কিন্তু দিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে খুব সহজে আপনি কিন্তু বাড়িতে বসেই আপনার ভোটার পিভিসি কার্ড আপনি অর্ডার করতে পারেন এবং মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে ভোটার পিভিসি কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। এবার এই ভোটার পিভিসি কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।